ডিজে বাপি প্রেজেন্টেশন। তাহলে সকল জননীদের চরণে এই অধম সন্তানের রইল অনন্ত কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। জানি না পূর্ব জন্মের কোন সুকৃতির ফলে এত সুন্দর একটা হরিবাসরে কমিটির বয়স্ক দাদারা বাবারা এই ছোট্ট সন্তানকে কাছে টেনে নিয়েছেন হরিনাম করানোর জন্য। তাই যাদের কৃপাতে অপার করুণায় আপনাদের মতো ভক্তের চরণতলে এসে দাঁড়াতে পেরেছি মায়েরা, সেই কমিটির দাদাদের বাবাদের চরণেও জানাই আমার অনন্ত কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। ভগবানের যে অমৃত মাখানো লীলা রস, ভগবানের যে অমৃত মাখানো লীলা কথা স্বয়ং পঞ্চানন, যিনি কিনা ভোলা না, তিনি তার সারাটা জনম ধরেও ভগবানের কথা বর্ণনা করতে পারেন না। যিনি চতুর্মুখী ব্রহ্মা, তিনিও তার চার বদনে সারা জনম ধরে যে কথা বলতে পারে না। আমার মতো একজন নিছক সাধারণ মানুষ হয়ে সেই ভগবানের কথা আমি কেমন করে বলবো? কিন্তু মায়েরা, ভগবান তিনি নিজ মুখে বলেছেন, আমার হতে আমার ভক্ত বড়। তাই আপনাদের মতো ভক্তদের চরণতলে যখন আমি এসেই পড়েছি, আমাকে প্রাণ ভরে আপনারা আশীর্বাদ করবেন। দেখবেন যখন আমরা রাস্তার মধ্য দিয়ে কোথাও যাই, যাবার সময় কখনো কখনো রাস্তার ধারে দেখবেন অনেক বালুর রাশি পড়ে থাকে। ওই রাস্তার ধারে বালুর রাশি পড়ে থাকে না কি মায়ের? আপনাদের এদিকে নেই? তাহলে ধরুন কেউ ইচ্ছা করে হোক বা ভুলবশত হোক, ওই অজস্র বালু রাশির মধ্যে যদি এক মুষ্টি চিনির কয়েকটা দানা নিয়ে ওই অজস্র বালু রাশির মধ্যে মিশিয়ে দেয়, তাহলে ওই অজস্র বালু রাশির মধ্য থেকে কয়েকটা চিনির দানা আমার আপনাদের মতো সাধারণ মানুষ হয়ে আলাদা করে কি আমরা আস্বাদন করতে পারি না? পারি না। কিন্তু একজন পারে। কে বলুন তো? যারা পিপিলিকা হয় বা পিঁপড়ে হয়, দেখবেন কিছুক্ষণ সময়ের মধ্যে একের পর এক পেছনে পেছনে লাইন দিয়ে পিপিলিকাগুলো এসে ওই অজস্র বালুরাশির মধ্য থেকে কয়েক দানা চিনি আলাদা করে প্রাণ ভরে তারা আস্বাদন করে। তাই মায়েরা, আমার এই কীর্তন গানের মধ্যে অজস্র বালুরাশির মতো অনেক ভুল ত্রুটি হয়তো থেকে থাকবে, কিন্তু আপনারা কি করবেন? ওই পিপিলিকার ধর্ম অবলম্বন করে অজস্র ভুলের মধ্যেও যদি কয়েক দানা চিনির মতো সার বস্তু পেয়ে থাকেন, তাহলে ওই অসার বস্তুকে ত্যাগ করে শুধুমাত্র আমার কথার সার বস্তুটাকে পিপিলিকার ধর্ম পালন করে তাদের মতো করে নিতাই গৌর প্রেমানন্দের হরি বল বলে আস্বাদন করুন। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা,
এছাড়া আপনাদের কাছে আর আমাদের কিছুই চাওয়ার নেই। আপনাদের কাছে আমার এবং আমার সম্প্রদায়ের শুধু এইটাই মাত্র একমাত্র প্রার্থনা। বাঞ্ছা কল্পতরুভশ্চ কৃপা সিন্ধুভ্যেবচ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। নিতাই গৌর প্রেমানন্দের হরি বল। হরি বল হরি বল হরি বল। তো ভক্তমণ্ডলী মায়েরা, কীর্তন প্রারম্ভে আমরা সুন্দর করে একটা পদ আস্বাদন করলাম। পদে বলা হয়েছে গৌরাঙ্গের দুটি পদ যার ধন সম্পদ, সে জানে ভকতির শোষা। আহা মায়েরা, আপনাদের গ্রামে কোনো রাজমিস্ত্রি আছে তো? আচ্ছা, তাহলে রাজমিস্ত্রি, যিনি রাজমিস্ত্রি কাজ করে সংসার চালান, অর্থ উপার্জন করেন, ওই রাজমিস্ত্রির কাছে তার সম্পদটা কি? কি গো? তাহলে সম্পদ মানে সে যেই কাজ করে সেই কাজের জিনিসপত্রগুলো তার কাছে সম্পদ, তাই তো নাকি? এই ধরুন দাদা শ্রীখোল বাজাচ্ছেন, আপনাদেরকে একটু আগে কত সুন্দর আনন্দ দিলেন না? তাহলে এই দাদা কীর্তন গান করে শ্রীখোলের মাধ্যমে একটু ভগবানের গান বাজনাও করছেন, আবার কিছু অর্থ উপার্জন করছেন। তাহলে এনার কাছে সম্পদটা কি? শ্রীখোলটা হলো ওনার সম্পদ। তাহলে শাস্ত্র বলছে যিনি ভক্ত হবেন তার কাছে কিন্তু এই টাকা পয়সা ঘর বাড়ি সোনা দানা ওটা সম্পদ নয়। যিনি পরম ভক্ত হতে পেরেছেন, যিনি গৌরাঙ্গের চরণ সার করার জন্য মনটাকে তৈরি করে ফেলেছেন, তার কাছে একটাই মাত্র সম্পদ, সেটা হলো এই গৌরাঙ্গের দুটি রাঙা চরণ তল। মায়েরা, কোন মানুষ হয়তো মাসে 10,000 টাকা ইনকাম করেন, কোন মানুষ হয়তো মাসে 50,000 টাকা ইনকাম করেন, কিন্তু ইনকাম আমরা কম বেশি সবাই করি সংসার চালানোর নিমিত্তে। কিন্তু কজনই বা আমরা ওই গৌরাঙ্গের চরণকে ভালোবেসে ওটাকে সম্পদ বলে? হা গৌর প্রাণ গৌর বলে নয়ন জলে ভাসতে ভাসতে গৌরাঙ্গের চরণকে সম্পদ বলে মনে করতে পারে। যে ভক্ত গৌরাঙ্গের চরণ ছাড়া কিছু জানে না, যে শয়নে গৌর স্বপনে গৌর, নিশি জাগরণে গৌর, যিনি গৌরের চরণ ছাড়া সেবা পূজা ছাড়া আর কিছু জানে না, সে জানে ভক্তি রস। তাহলে ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে এই গানটার পরের শ্লোকে আরো কথা সুন্দর করে বলছেন। দেখুন পদকর্তা সুন্দর করে বলছে, গৌরাঙ্গ মধুর লীলা, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। যার করনে প্রবেশিলা,
যার করলে প্রবেশিলা গৌরাঙ্গ মধুর লীলা ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা গৌরাঙ্গ মধুর লীলা যার করণে প্রবেশিলা। এই যে আপনারা সংসার ধর্ম করছেন, সংসার করতে করতে সকাল থেকে রাত্রি কাল পর্যন্ত আপনারা তো সংসারের কাজকর্ম করেন। এখন সংসারের কাজকর্ম করতে গিয়ে ধরুন আপনাদের কারোর গায়ের মধ্যে ময়লা হয়েছে, আপনারা কি করেন? বাজার থেকে দামি সাবান কিনে নিয়ে এসে গায়ের মধ্যে মেখে গায়ের ময়লাগুলোকে পরিষ্কার করেন। ধরুন আবার কারোর চুলের মধ্যে ময়লা হয়েছে, বাজার থেকে গেলেন, দামি একটা শ্যাম্পু কিনে নিয়ে এলেন, মাথার মধ্যে ভালো করে ঘষে ঘষে মেখে মাথার ময়লাগুলোকে পরিষ্কার করে ফেললেন। কিন্তু মায়েরা, কোন ছোটবেলা থেকে জগৎ সংসারে সংসার করতে করতে জ্ঞান তো অজ্ঞান হতো, কত ছোট বড় আমরা তো পাপ কাজ করে ফেলি। এই পাপ কাজ করতে করতে অন্তরের মধ্যেও তো আমাদের কালিমা জমে, অন্তরের মধ্যেও তো ময়লা জমে। কিন্তু একবারও ভেবে দেখেছেন এই অন্তর মাঝের ময়লা আপনি পরিষ্কার করবেন কি করে? আজ পর্যন্ত বাজারের কোনো সাবান শ্যাম্পু উঠেছে মায়েরা? যে বাবা বাজারে গেলাম, শ্যাম্পু সাবান কিনে নিয়ে এসলাম আর অন্তরটাকে পরিষ্কার করে ফেললাম। শাস্ত্র কি বলছে জানেন মায়েরা? এই পৃথিবীতে যা কোনো কিছু দিয়ে সম্ভব নয়, সেটা শুধুমাত্র একমাত্র হরি নাম দিয়ে সম্ভব। যদি আপনারা প্রশ্ন করেন বাবা প্রমাণটা কোথায়, চিন্তা করে দেখুন সেই দিনটার কথা, যেই দিন পরীক্ষিত মৃগয়া শিকার করতে গিয়েছিল, হরিণ শিকার করতে গিয়েছিল। তিনি ব্রহ্মভিশাপে লিপ্ত হয়েছিলেন যে 7 দিনের মধ্যে সর্পদংশনে তার মৃত্যু হবে। পরীক্ষিত কি করেছিলেন? কোন ডাক্তারের কাছে ছুটে গিয়েছিলেন? কোন ব্যাদের কাছে ছুটে গিয়েছিলেন? তাহলে কোথায় গিয়েছিলেন? না তার রাজ ঐশ্বর্য পরিত্যাগ করে ছুটে গিয়েছিলেন ব্যাসের নন্দন সুখদেব গোস্বামীর চরণ তলে। 7 দিন 7 রাত্রি অনাহারে অনিদ্রায় কৃষ্ণ নাম হরি নাম ভজন করেছিলেন, আর তিনি ব্রহ্মভিশাপ থেকে মুক্তি পেয়েছিলেন। তাই ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, জ্ঞানত অজ্ঞানত মানুষ হয়ে যখন আমরা বসবাস করছি, পাপ কাজ তো আমাদের হয়েই যাবে। কেউ যদি পন্থা অবলম্বন করে যে বাবা আমি জ্ঞানত কোনো পাপ কাজ করব না, ধরুন এই যে ধীরে ধীরে গরমকাল পড়ছে মায়েরা, আপনার গায়ের মধ্যে একটা মশা বসে কামড়াচ্ছে, আপনি যদি এইরকম করে মেরে দেন, ওটাও আপনি পাপে লিপ্ত হয়ে গেলেন। কেন বলুন তো? কারণ ভগবান অর্জুনকে শিক্ষা দিয়ে বলেছিলেন একটা মানুষের মধ্যেও যে প্রাণটা আছে, একটা পিপিলিকার মধ্যেও সেই প্রাণ আছে, একটা মশার মধ্যেও কিন্তু সেই প্রাণটা আছে। তাহলে জীব হত্যা করলে মহাপাপে লিপ্ত আপনাকে হতেই হবে, প্রাণী হত্যা করলে মহাপাপে আপনাকে লিপ্ত হতেই হবে। তাই সেই পাপ সেই ময়লা যদি মায়েরা দূর করতে চান, আর কোনো উপায় নাই।
জগৎ সংসারে এই পাপ উদ্ধারের একটাই পন্থা, একটাই প্রথা নিয়ে এলেন, একটাই রাস্তা নিয়ে এলেন। কে? কলিকালের পতিত পাবন অবতার শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তাই তো পদকর্তা বলছেন, গৌরাঙ্গ মধুর লীলা। যার করনে প্রবেশিলা গৌরাঙ্গ মধুর লীলা। যার করলে প্রবেশিলা হৃদয় নির্মল ভেলো ও ও তা হৃদয় নির্মল ভেলো ও ও তোর ভিতর বাহির আলো করে, তার ভিতর বাহির আলো করে। ও তার ভিতর বাহির আলো করে, তার ভিতর বাহির আলো করে। যে গৌরাঙ্গের নাম করে, ভিতর বাহির আলো করে। প্রভু তোমার হলাম বলে, ভিতর বাহির আলো যে করে। গৌর ছাড়া কিছুই জানে না হে, ভিতর বাহির আলো ইহা করে। গৌর প্রাণ গৌর বলে, ভিতর বাহির আলো যে করে। সদাই হরি হরি বলে, ভিতর বাহির আলো মুখে করে। হরি 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 বলে, ভিতর বাহির নিতাই আলো গৌর করে। প্রেমানন্দের হরি বল হরি বল হরি বলে। ভিতর বাহির আলো করে। ও তার ভিতর বাহির আলো করে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, দেখবেন শাস্ত্রে একটা কথা বড় সুন্দর করে লেখা রয়েছে। তাহলে শাস্ত্র আমরা কোনটাকে বলবো? রামায়ণ, মহাভারত, চারিটি বেদ, ছটি দর্শন, 18টি পুরাণ, এই সমস্ত ধর্মগ্রন্থের সারাদি সার হলো শ্রীমদ্ ভাগবত।
এই শ্রীমদ্ ভাগবতে একটা কথা বড় সুন্দর করে লেখা রয়েছে মায়েরা। ভাগবতে লেখা রয়েছে যে কৃষ্ণ নামে যত পাপ হরে, পাপকের সাধ্য নাই তত পাপ করে। তা হ্যাঁ গো মায়েরা, তাহলে একবার কৃষ্ণ নাম করলেই যদি জন্ম জন্মান্তরের পাপ থেকে মুক্তি পাওয়া যেত, রাধে রাধে, তাহলে আপনারা তো কোন ছোট্টবেলা থেকে যেখানে কীর্তন গান হচ্ছে সেখানেই পাগলিনীর মতো ছুটে যাচ্ছেন, যেখানে ভাগবত কথা হচ্ছে সেখানেই ছুটে যাচ্ছেন, কখনো হাতে তালি দিচ্ছেন, কখনো দুবাহু উত্তোলন করছেন, দিয়ে জয়ধ্বনি হরিধ্বনি কত কিছু করছেন। কিন্তু বলুন তো, প্রকৃতই কি আপনারা পাপ থেকে মুক্তি পেয়েছেন? যদি বলেন যে হ্যাঁ পেয়েছি, তাহলে একবার ভাবুন, যদি প্রকৃতই আমরা পাপ থেকে উদ্ধার পেয়ে থাকি, তাহলে আমাদের জীবনে এত জ্বালা কেন, এত যন্ত্রণা কেন? আমরা তো ভগবানের অংশ বিশেষ। ভগবান তিনি তো সচ্চিদানন্দ, সদাই আনন্দের অধিকারী তিনি। তাহলে তার অংশ হয়ে আমাদের জীবনে এত জ্বালা, এত যন্ত্রণা কেন? দেখুন, একবার প্রাণ ভরে কৃষ্ণ নাম হরি নাম করলে যে জন্ম জন্মান্তরে সমস্ত পাপ থেকে উদ্ধার পাওয়া যায়, এটা মিথ্যা নয়। কিন্তু মায়েরা, আমার আপনাদের যে বলার ধরনটা মোটেও ভালো নয়। কারণ কি জানে, শাস্ত্রে যে কোথাও সুন্দর করে লেখা রয়েছে যে হেন কৃষ্ণ নাম যদি লহ শতবার, তথাপি না হয় যদি তোমার প্রেম সুধা। কৃষ্ণ 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 বলতে গিয়ে যদি একবার নয়ন থেকে আপনাদের জলধারা নিজের অজান্তে না বেরিয়ে আসে, তাহলে বুঝে নিতে হয় যে আমার হৃদয়ে অপরাধ আছে প্রচুর। এই পাষাণ হৃদয় মাঝে কৃষ্ণ নামের বীজ না হবে অঙ্কুর। তাই ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, সবাই মিলে নিতাই গৌর প্রেমানন্দে একবার হরি বল, হরি বল, হরি বল। তাহলে ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আরেকবার বাজি নাও বাবা, বেশ ভালো লাগছে শিশু। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে স্বাস্থ্যকার যিনি ভক্ত হয়েছেন, যিনি কৃষ্ণ নাম করে ভগবানের চরণ পেয়েছেন, কৃষ্ণ নাম করে যিনি জীবন সার্থক করেছেন, তিনি বলেছেন, ওহে মানুষ, কৃষ্ণ নাম করতে গিয়ে অন্তর থেকে ভালোবাসতে হবে। কৃষ্ণ নাম করতে গিয়ে ভগবানের জন্য এক বিন্দু হলেও জলধারা নামাতে হবে। এই জলধারা নামবে কিভাবে? এটা একদিনের কাজ নয় মায়েরা। যে ধরুন আজকে ইচ্ছা হয়েছে ভগবানের কাছে গেলেন, ভগবানের চরণে বসে
হা গৌর প্রাণ গৌর বলে আপনি কাঁদার চেষ্টা করলেন, হয়তো আপনার নয়ন থেকে কয়েক ফোঁটা জলও বেরিয়ে আসলো, কিন্তু এটাও আপনাকে বুঝে নিতে হবে যেই কান্নার জলটা ওটা কি আমার মায়া কান্নার জল না আমার এটা ভক্তির কান্নার জল। স্বামী অসুস্থ বলে তার আরোগ্য কামনায় আপনি ভগবানের চরণতলে মাথা করছেন, বাড়ির ছেলে মেয়ে অসুস্থ বলে তাকে সুস্থ করানোর জন্য ভগবানের চরণতলে মাথা খুঁড়ে খুঁড়ে কাঁদছে। এই কান্নাতে কখনো গোবিন্দের চরণ পাওয়া যাবে না মায়েরা। তাই তো শাস্ত্রে আরেকটা কথাও লেখা রয়েছে, তুলবি যদি ছানা মাখন সকাল সকাল তোল, যুবক বয়সে সাধন ভজন বিদ্ধ হলে ভজনে বাধাই গন্ডগোল। এই যে কালকের দিনে একটা ব্রত গেল, ব্রতটার নাম জানেন? কিসের ব্রত গতকাল গেছে? একাদশী। তো একাদশী এখানকার আর মায়েরা কজন পালন করেছেন? অপরাধ নেবেন না, একটু হাতগুলো তুলবেন। দেখুন কিছু কথা বলি, কেউ অপরাধ নেবেন না। এই একাদশীর ব্রত সবাই করতে চায় না, কেন জানেন? একাদশীর ব্রত করতে হলে সারাদিন অভুক্ত অবস্থায় থাকতে হবে, ভাত খাওয়া যাবে না। বৈষ্ণবীয় ভাষায় যেটাকে অন্ন বলা হয়, আমরা চলতি কথায় সেটা ভাত বলি। তো মানে লক্ষ্মীর দানা খাওয়া যাবে না, ভাত খাওয়া যাবে না। কিন্তু অনেক গুরুদেবরা এই ভক্তি পথে মানুষকে আনার জন্য কত সুন্দর করে ব্যাখ্যা করছেন, দেখুন মায়ের একটু মন দিয়ে শুনুন। যে সর্বপ্রথম এই ভক্তি জগতে আসতে হলে আপনাকে তুলসীর মালা কণ্ঠে ধারণ করতে হবে। তুলসীর মালা কণ্ঠে ধারণ করলেন। প্রথম প্রথম তো একাদশীতে সারাদিন অভুক্ত অবস্থায় থাকা সম্ভব নয়, তাই আপনারা আটার রুটি তৈরি করে খেলেন। ধরুন প্রথমের দিকে আপনারা সারাদিনে মোট 10টা রুটি খেলেন, এইরকম করে 6 মাস গেল। তারপরের দিনগুলোতে ওই 10টা রুটি থেকে আপনারা 5টা রুটি সেবা পাওয়া অভ্যাস করুন। আরো কিছু মাস গেল, তারপরে একটা রুটি সারাদিনে খাবেন, এই পন্থা অবলম্বন করুন। তারপরে দিন যত গত হবে দেখবেন আপনার অভ্যাস এসে যাবে, আপনি নিজে থেকেই সারাদিন কিছু খাবেন না, এতে আপনাদের কোনো অসুবিধা থাকবে না। মায়েরা, যে কোনো জিনিস সিস্টেমেটিক চলতে হয়, একদিনে তো বললে হবে না। ধরুন আমার ইচ্ছা হয়েছে আমি একটু আপনাদের চরণতলে এসে গান গাইব, তো আমার আজকে ইচ্ছা হয়েছে আমি এসে আজকে গানটা গেয়ে ফেলতে পারবো? আমাকে তো এটা দীর্ঘদিন ধরে একটু অভ্যাস করতে হয়েছে নাকি? না, আমি ওটা বলছি না। রুটি খেতে ওটা নিয়মে নেই, নিয়মে তো আমি প্রথমেই বললাম যে কিছু খাওয়া যাবে না। কিন্তু এই আমাদের ওই দিকের কিছু কথা আছে যে নাই মামার থেকে কানা মামা ভালো, তাই না? ধরুন একটা বাচ্চা ছেলেকে আপনি সাঁতার শেখাবেন, ছোট্ট ছেলেদেরকে সাঁতার শেখানো হয়তো নাকি মায়েরা? কেন সাঁতার না শিখলে যে কোনো মুহূর্তে যদি জলের মধ্যে পড়ে যায় ছেলেটার হয়তো অঘটন ঘটতে পারে। আপনার পয়সা আছে বলে আপনি কি করলেন, বাচ্চা ছেলেকে নিয়ে গিয়ে পুরীতে সমুদ্রের জলের মধ্যে ছেড়ে দিলেন, ওখানে সাঁতার শেখাবেন, ছেলেটা জলে নামতে চাইবে? প্রথমেই যদি সমুদ্র দেখে ফেলে তাহলে তো ভয়ে জলের মধ্যে নামবে না। প্রথমে পুকুরের মধ্যে সাঁতার শেখান, ওই সাঁতার কাটতে কাটতে যখন অভ্যাস হয়ে যাবে তখন যদি আপনি মাছ সমুদ্রেও ছেড়ে দেন ছেলেটা অতটা হয়তো ভয় পাবে না। তাই একাদশীর নিয়ম পালন করে যারা করেননি তারা কিভাবে একাদশী পালন করবেন তার একটা পন্থা স্বরূপ পথটা আমি বলে দিলাম। মানে ওই বলে না যে গাইতে গাইতে গায়েন আর বাজাতে বাজাতে বায়েন, মানে একদিনে তো হবে না, ধীরে ধীরে হবে। তুলসীর মালা পড়লে অনেকে আপনারা ভাবতেই পারেন যে আমি যে সারাদিন কত মিথ্যা কথা বলি, তাহলে তুলসীর মালা পরবো কেন? আর শুনেছি তুলসীর মালা কণ্ঠে ধারণ করলে এটা সেটা খেতে নেই, তাহলে বরং তুলসীর মালা কণ্ঠে পরবো না। কিন্তু না মায়েরা, তুলসীর মালা কণ্ঠে পরে যারা ভগবান পেয়েছেন,
তুলসীর মালা কণ্ঠ পেয়ে যারা ভগবান দীর্ঘদিন ধরে ভগবানের চরণ আশ্রয় করে ভগবানকে লাভ করেছেন, তারা বলেছেন তোমরা তুলসীর মালা পড়ো। তোমার মন যদি সারাদিন মিথ্যা কথা বলতে চাই, তুমি যত খুশি মিথ্যা বলো। তোমার মন যদি এটা সেটা খেতে চাই, তুমি সেটা এটা সেটা খেয়ে নাও। কিন্তু দেখবে যে বিন্দে দেবীকে কয়েকবার প্রদক্ষিণ করলে স্বয়ং ভগবানের চরণ পাওয়া যায়, সেই বিন্দে দেবীর কাষ্ঠ গলায় ধারণ করেছে ওই তুলসীর কৃপাতে তোমার রসনায় একদিন এমন দিন আসবে যে তুমি খেতে চাইলেও তোমার রসনা অনীহা দেখা দেবে, জিহ্বা বলবে না আমি এটা সেটা খাবো না। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে যারা বৈষ্ণব হন তারা দেখবেন বলেন যে কখনো বৈষ্ণব ধর্ম পালন করতে হলে কোনো আমিষ জিনিস খাওয়া যাবে না, বলে তো নাকি? তা আপনাদের মনে কোনোদিন প্রশ্ন জাগে না যে কেন বাবা, যে আমিষ জিনিস খেলে ভগবানকে পাবে আর আমিষ জিনিস খেলে ভগবানকে পাবে না, আর নিরামিষ খেলেই ভগবানকে পাবে, এটা কেমন কথা? দেখুন, একটা ছোট্ট ঘটনা, এটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে কেন বৈষ্ণব জগতে থাকতে হলে আমিষ জিনিস খেতে নেই। কেউ মায়েরা অপরাধ নেবেন না, কথাগুলো বলছি বলে আবার কেউ অপরাধ নেবেন না। জানেন, ধরুন একটা ছেলে তার মা বাবার কৃপাতেই ধরণীর বুকে এলো, জন্মগ্রহণ করলো। ছেলেটা কি করছে? মা বাবাকে প্রাণ দিয়ে ভালোবাসে, আদর যত্ন করছে। মায়ের ছত্র ছাহাই স্নেহ আদর যত্ন পেয়ে ধীরে ধীরে ছেলেটা বড় হচ্ছে। কিন্তু মায়েরা, কারণ মা বাবা তো সারা জীবনের জন্য থাকে না, একদিন না একদিন তো সন্তানকে ছেড়ে মা বাবাকে চলে যেতেই হয়। তাহলে যে মায়ের গর্ভ থেকে আপনি জন্ম নিয়েছেন, যেই মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়ার পরে দীর্ঘদিন ধরে মায়ের সঙ্গে থেকেছেন, যেই মা কিছুক্ষণ আগেও আপনাদের সঙ্গে ছিল, সেই মাটার হঠাৎ করে মৃত্যু হয়ে গেল। সন্তান কি করেছে? পাড়ার ৫-১০ জন ছেলেকে ডেকেছে, আমার মা মারা গেছে, চলো সবাই মিলে মায়ের সৎকার করবে। পাড়ার মানুষজন কি করেছে? ব্রাহ্মণকে ডেকেছে। ওই মানুষ মারা গেলে তাকে সৎকার্য করার জন্য শ্মশান ঘাটে নিয়ে যাওয়ার আগে একটা কাজ করতে হয়, যে কাজটার নাম কি? ব্রাহ্মণ ঠাকুর এসে করেন না কি না, কি কাজ? প্রায়শ্চিত্ত, যেটাকে পোড়াচিত্তি বলি চলতি কোথায়। আপনাদের এদিকে কথা নেই? আচ্ছা, আমাদের এদিকে হাওড়া জেলার দিকে আছে, তাহলে আপনাদের এদিকে নেই। ব্রাহ্মণ এসে আগে প্রায়শ্চিত্ত করে। তাহলে ব্রাহ্মণ এসে সুন্দর করে মরা দেহটার প্রায়শ্চিত্ত করলো। ছেলেটা বলল, এবার তো আমার ছুটি। বলে, না মা, এইবার তোমার ছুটি নয়, এইবার তোমার মায়ের দেহটা নিয়ে গিয়ে শ্মশান ঘাটে ভালো করে, কিছু বলছেন, শ্মশান ঘাটে নিয়ে গিয়ে শেষ কীর্তি করে এসো। ছেলেটা কি করেছে? মায়ের দেহটাকে শ্মশান ঘাটে নিয়ে গেল, চিতার মধ্যে তুলে দিয়ে মুখাগ্নি করলেন, দিয়ে সন্তানটা বাড়ি ফিরে এলেন। সন্তান বলে উঠল, ঠাকুর মশাই, তাহলে এইবার আমার ছুটি? বলে, তোর এখনো তোমার ছুটি নয়, কারণ
তুমি এই মুহূর্তে গঙ্গার জলে, আর গঙ্গার জলে যদি সম্ভব না হয় কমপক্ষে পুকুরের জলে ভালো করে স্নান করে শুদ্ধ হয়ে তবে বাড়ির মধ্যে ঢোকো। সন্তানটা পুকুরের জলে স্নান করে বাড়ি ফিরে এসেছে। ব্রাহ্মণ ঠাকুর মশাই, তাহলে এইবার তোমার ছুটি? বলে না, এইবার তোমার ছুটি নয়, এবার একটু শুক্তো পাতার স্নেক তোমাকে নিতে হবে। এই নিয়মটা আপনাদের এদিকে আছে না? তাহলে শুক্তো পাতা দিয়ে বা নিম পাতা দিয়ে ভালো করে স্নেক নিলে। বলে ঠাকুর মশাই এইবার আমার ছুটি? বলে না, এখনো ছুটি নয়, এবার প্রত্যেক দিন হোক বেশি খেয়ে যাও। 7 দিনে বেনা গাছ পোতা হলো, 10 দিনে দোষার কাজকর্ম আরম্ভ হলো। দেখতে দেখতে 14 দিন যখন এসেছে, ব্রাহ্মণ ঠাকুরকে জিজ্ঞেস করছে যে ঠাকুর মশাই 14 দিন তো হয়ে গেল, এইবার তো আমার ছুটি? বলে না বাবা, এইবার তোমার ছুটি নয়, আজকে তোমার মায়ের হচ্ছে ঘাতক ক্রিয়া। 14 দিনের মাথায় ঘাতক ক্রিয়া সম্পন্ন হয়েছে। ছেলেটা জিজ্ঞাসা করলো রাত্রিবেলা, ঠাকুর মশাই এইবার তো আমাকে ছুটি দেন? বলে না বাবা, আগামীকাল তোমার মায়ের হচ্ছে পরলৌকিক ক্রিয়া, মানে সাধ্য কার্য। গ্রামের 10 জনকে আনো, ভালো করে পেট ভরে খাওয়া দাওয়া করাও। এই বলে সুন্দর করে সাধ্য কার্য সম্পন্ন হয়েছে। পরের দিন ছেলেটা বলছে ঠাকুর মশাই এইবার তো আমার ছুটি? বলে না বাবা, এখনো তোমার ছুটি নয়। বলে আবার কি কাজ আছে? বলে এখনো তোমাকে 1 বছরের জন্য কালা ঔষধ ধর্ম পালন করতে হবে। মায়েরা চিন্তা করুন, ভালো করে লজিকটা বোঝার চেষ্টা করুন, উপলব্ধি করুন। তাহলে যে মায়ের গর্ভ থেকে ছেলেটা জন্ম নিয়েছিল, কিছুদিন আগেও মা তার সঙ্গে কত কথা বলেছে, মা একসঙ্গে থেকেছে, একসঙ্গে খেয়েছে, সেই মায়ের মৃত্যু ঘটে গেল। আর ছেলেটার কি এমন ঔষধ যে পড়লো দেহের মধ্যে, তাকে শুদ্ধিকরণ করানোর জন্য এতগুলো নিয়ম পালন করতে হয়েছে। তাহলে মায়েরা, একটা মরা দেহকে ছুলে বা গৃহের মধ্যে একটা যদি মানুষ মরে যায়, তার জন্য যদি এত নিয়ম পালন করতে হয়, তাহলে বাজার থেকে যে আমরা কত মোরা মাছ, কত মোরা মাংস কিনে নিয়ে আসছি, ওর জন্য কি করেছেন? বাজারে করে আপনারা বাজার থেকে একটা ব্যাগ ভর্তি করে ধরুন মাছ অথবা মাংস নিয়ে এসেছেন। ধরুন আপনাদের প্রত্যেকের বাড়িতে একটা ঠাকুরের জন্য ঘর রয়েছে। আপনারা কি ওই ব্যাগ থেকে মাছটা হোক বা মাংসটা হোক বার করে ওই ব্যাগটা নিয়ে মন্দিরের ভেতরে ঢুকতে পারবেন? রাধে রাধে। কেন পারবেন না? কারণ ছোটবেলা থেকে আপনাকে শিক্ষা দেওয়া হয়েছে, আজ যাই পারে হোক আমিষ জিনিসের ব্যাগ নিয়ে কখনো মন্দিরের মধ্যে প্রবেশ করা যায় না। কারণ ওটা ভগবানের সেবার কাজে লাগে না। তাই মায়েরা ভাবুন, যে ব্যাগটাতে করে আপনি মাছ মাংস নিয়ে এলেন, সেই ব্যাগটা আপনি মন্দিরের ভেতরে প্রবেশ করাতে পাচ্ছেন না, কিন্তু আপনি কি করছেন? সেই মোড়া মাছ মাংস নিয়ে ভালো করে কুগমি কোম্পানির মশলা দিয়ে সুন্দর করে কষে কষে রন্ধন করে পেট ব্যাগের মধ্যে পুরে দিলেন। পেট ব্যাগের মধ্যে পুরে দিয়ে মন্দিরের মধ্যে প্রবেশ করে ভগবানকে সন্ধ্যা প্রদীপ দেখাচ্ছেন, দুটো ধূপ নিয়ে ভালো করে ভক্তি দেখানোর জন্য বলছেন, হে প্রভু আমার এই অঞ্জলি তুমি গ্রহণ করো। ওটা ভগবান গ্রহণ করবে? করবে না। তাই এই জন্য যারা বৈষ্ণব পথে থাকতে চায় তাদেরকে নিরামিষ আহার করতে হয়, আমিষ আহার বর্জন করতে হয়। কারণ মায়েরা, 14 দিন 15 দিন 20 দিন 21 দিন 22 দিন 23 দিন 24 দিন 25 দিন 26 দিন 27 দিন 28 দিন 29 দিন 30 দিন 31 দিন 32 দিন 33 দিন 34 দিন 35 দিন 36 দিন 37 দিন 38 দিন 39 দিন 40 দিন 41 দিন 42 দিন 43 দিন 44 দিন 45 দিন 46 দিন 47 দিন 48 দিন 49 দিন 50 দিন 51 দিন 52 দিন 53 দিন 54 দিন 55 দিন 56 দিন 57 দিন 58 দিন 59 দিন 60 দিন 61 দিন 62 দিন 63 দিন 64 দিন 65 দিন 66 দিন 67 দিন 68 দিন 69 দিন 70 দিন 71 দিন 72 দিন 73 দিন 74 দিন 75 দিন 76 দিন 77 দিন 78 দিন 79 দিন 80 দিন 81 দিন 82 দিন 83 দিন 84 দিন 85 দিন 86 দিন 87 দিন 88 দিন 89 দিন 90
ভগবানের কৃপা পেতে গেলে শ্রীমদ্ ভাগবতে বলছে যে ভগবানের কৃপা পেতে গেলে আগে তোমায় ভক্ত হতে হবে। আর ভক্ত কাকে বলবে না? ভক্ত হতে গেলে তোমাকে চারটে জিনিস সর্বপ্রথম পরিত্যাগ করতে হবে। কি? এক নম্বর হলো